বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেল অন দ্য গো ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর একেবারেই দিনে দুপুরে চুরি যেটাকে বলে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর স্থানটি হলো আপনার নওগাঁ জমজম মোবাইল বাজার। এখানে দেখেন দুইজন চোর, একজন চোর শাটারটি খুলে দিয়ে আরেকজনকে ভেতরে প্রবেশ করে দিয়েই একটা ব্যাগের ভিতরে আরেকটা ব্যাগ নিয়ে এসে দোকানের ভিতরে ঢুকছে এবং সে দোকানের ভিতরে ঢোকার পরপরই দোকানে যতগুলো স্মার্টফোন ছিল সবগুলোই একে একে সে তার ব্যাগে ভরে ফেলছে। এবং এই ধরনের চোরের চক্রগুলো আমাদের এর আগেও দেখেছি, আমাদের সাতক্ষীরায় কয়েকটি দোকানে, তারপরে তালার পাটলিঘাটের কয়েকটি দোকান এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে এই চোর চক্রটি এইভাবেই চুরি করে যাচ্ছে এবং একজন ব্যবসায়ীকে সর্বশান্ত করে দিচ্ছে। এটা হলো জমজম মোবাইল বাজার, মহাদেবপুর, নওগাঁ। এবং এই চুরিটি সংঘটিত হয়েছে সকাল 5:45, মানে একেবারে যখন ফর্সা হয়ে গেছে। আপনারা দেখছেন বাইরে যে দরজার শাটারের নিচ দিয়ে যে বাইরের আলো দেখা যাচ্ছে, সেই একেবারে সকালবেলায়, মানে বেশিরভাগ মার্কেটে নাইট গার্ড থাকে, যার জন্য চোরেরা এই যখন নাইট গার্ড চলে যায় এই টাইমটা তারা বেছে নেয়, কারণ বেশিরভাগ দোকান খোলা হয় 9টা বা 10টার দিকে। এই যে গ্যাপটুকু থাকে নাইট গার্ডের ডিউটি শেষের পরে, ফজরের আজানের পরে, এই সময়টুকু চোরেরা বেছে নেয়। আমাদের এর আগে সাতক্ষীরা আরকে টেলিকমে আমরা একইভাবে চুরিতে দেখি, সেটা একেবারেই সকালবেলায় চারিদিকে ফর্সা হয়ে গেছে, সেই সময় চোরেরা ঢুকে চুরি করে। এবং দেখেন কত দ্রুত সে চেয়ারের উপরে উঠে একের পর এক, মানে দোকানে যতগুলো স্মার্টফোন ছিল একের পর এক সেগুলো সে পেড়ে ফেলছে। এবং আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি, আপনার ইনফিনিক্স, আপনার টেকনো, সমস্ত স্মার্টফোনগুলো সে কীভাবে তার ব্যাগে ভরছে। এবং এই চোরের চেহারা মুখে অবশ্যই মাস্ক দেওয়া, কিন্তু তার যে শারীরিক গঠন আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখবেন তারা শনাক্ত করার চেষ্টা করবেন এবং শনাক্তকারীকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। এবং দেখেন সেই একের পর এক দোকানের থাকাগুলো কিভাবে খালি করছে এবং তার একটা বড় ব্যাগ অলরেডি সে পূরণ করে ফেলছে। এবং দোকানের যে ইনটেক বক্সগুলোই সে তার মূলত তার টার্গেট, এবং বক্সগুলো একের পর এক সে তার ব্যাগে ভরতেই আছে। এবং আপনারা কিন্তু খেয়াল করেন এই চোরগুলো কিন্তু একা চুরি করে না, এর বাইরে ডিউটির লোকও আছে। একজন আমরা প্রথমে খেয়াল করলাম, এই যখন দোকানের ভিতরে ঢুকে পড়লো তখন আরেকজন কিন্তু শাটার দিয়ে বাইরে অবস্থান করছে এবং বাইরে সে পর্যবেক্ষণ করছে। এবং এখন তার টার্গেট হলো ক্যাশ বাক্স প্রথমে লক করা। প্রথমে সে হাত দিয়ে একবার চেষ্টা করলো, কিন্তু ক্যাশ বাক্সটি খুলতে পারলো না। সে তার এবং একটি ব্যাগ অলরেডি সে পরিপূর্ণ করে ফেলছে এবং ব্যাগটি সে অলরেডি চেন টেনে দিয়ে তার যে ব্যাগের ভিতর থেকে সে খুব সুন্দর আরেকটি ব্যাগ বাইর করার চেষ্টা করছে। না, চোর তো স্ক্রুড্রাইভার বের করছে ক্যাশ বাক্স ভাঙার জন্য। দেখেন ব্যাগের ভিতর থেকে স্ক্রুড্রাইভার বাইর করে তালার ভিতরে চাপ দিয়েই ড্রয়ারটি কীভাবে ভেঙে ফেললো এবং ড্রয়ারের ভেতর থেকে সে টাকাগুলো বাইর করে নিচ্ছে এবং ড্রয়ারটি সম্পূর্ণ আগলা করে দ্বিতীয় ড্রয়ারটি কী আছে সেটা দেখার চেষ্টা করছে। এবং সে অলরেডি তার দ্বিতীয় ড্রয়ার থেকে সে টাকাগুলো বাইর করে নিচ্ছে। এবং এই ধরনের চোরের যদি আকার আকৃতি আপনারা দেখে চিনে থাকতে পারেন, অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন এবং এই চোরকে শনাক্ত করার চেষ্টা করবেন। এবং ভেতর থেকে সে একটা রানিং মোবাইলও বাইর করছে ক্যাশ বক্সের ভিতর থেকে। সে মোবাইলটিও ব্যাগের ভিতরে সে ভরে ফেললো। তা আপনারা এই চোরের যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি আপনারা যদি চিনে থাকতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যে চোরকে শনাক্ত করতে পারবে বা সন্ধান দিতে পারবে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। এবং আপনারা যারা মোবাইল ব্যবসায়ী সবাই সতর্ক থাকবেন। এবং ক্যাশ বাক্স দেখেন কতগুলো টাকা সে ক্যাশ বাক্স থেকে বাইর করছে, ড্রয়ার ভাঙার পরে সে টাকাগুলো সে গুনছে এবং টাকাগুলো অনেক টাকা সে ক্যাশ বাক্স থেকে নিয়ে অলরেডি ব্যাগের ভিতরে নিয়ে সে এবার দোকান থেকে বেরিয়ে যাচ্ছে। অলরেডি মোবাইলগুলো সে সরিয়ে ফেললো এবং তার বাইরের লোকের জন্য অপেক্ষা করছে।